বলাগড়ের আসানপুরে 9 বছর আগের ঘটনার অবশেষে তার রায়ে 2 জনের যাবজ্জীবন, 23 জনের 7 বছরের সশ্রম কারাদণ্ড। হুগলির বলাগড়ের আসানপুর গ্রামে ছেলে ধরা সন্দেহে এক মহিলা ও তার নাবালিকা মেয়েকে গণপিটুনি এবং আগুনে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় 9 বছর পর সাজা ঘোষণা করল আদালত। শুক্রবার চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক পীযূষ কান্তি রায় 5 মহিলা সহ মোট 25 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা শোনান। আদালতের নির্দেশ অনুযায়ী এক মহিলা সহ 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। পাশাপাশি বাকি 23 জনকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। ঘটনাটি ঘটে 9 বছর আগে। অভিযোগ, ছেলে ধরার সন্দেহে স্থানীয় উত্তেজিত জনতা ওই মহিলা এবং তার মেয়েকে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং চালক সহ সকলকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ কর্মীরাও জনতার রোষের মুখে পড়েন এবং আক্রান্ত হন। এই নৃশংস ঘটনার তদন্ত শেষে মামলা দায়ের হয় এবং দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর অবশেষে এদিন সাজা ঘোষণা করল আদালত। আদালতের এই রায়কে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আইনজীবীদের মতে, গুজবের জেরে সংঘটিত গণহিংসার বিরুদ্ধে এই রায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। হুগলির চুঁচুড়া থেকে প্রবীর বসুর রিপোর্ট। আজকে পুরনো একটা বলাগড় থানার কেস, সেই কেসে 25 জনের সাজা হয়েছে। সেটা সম্বন্ধেই আপনাদেরকে অবগত করানোর জন্য প্রেস ব্রিফিং। 2017 সালের 21শে জানুয়ারি কল্যাণীর একজন প্রফেসরের স্ত্রী এবং তার কন্যা তার ড্রাইভারের সঙ্গে তাদের গাড়িতে করে বলাগড় থানায় আসেন মেড সার্ভেন্টের সন্ধান করার জন্য। সেখানে আসানপুর বলে একটা ভিলেজ আছে, সেখানে যখন তারা যায় তাদেরকে গ্রামবাসীরা সন্দেহ করে যে তারা হয়তো ছেলে ধরা, এবং সেই সন্দেহ বশত তারা তাদের উপর আক্রমণ করে। পুলিশের কাছে খবর আসে, পুলিশ ওখানে যায়, কর্তব্যরত পুলিশ অফিসারদের উপরও আক্রমণ হয়। অবশেষে পুলিশ তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসতে পারে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলাগড় থানায় 17 সালে 21/1/2017 কেস নাম্বার 17/17 রেজিস্টার করা হয়। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে ইনভেস্টিগেশন করে খুব তাড়াতাড়ি চার্জশিট সাবমিট করে। তারপরে আমাদের চুঁচুড়া কোর্টে দীর্ঘ সময় ধরে এই কেসটার ট্রায়াল চলে এবং অবশেষে গতকাল অর্থাৎ 19/2/2026 25 জনকেই দোষী সাব্যস্ত করা হয় এবং কাস্টাডি নেওয়া হয়। আর আজকে তাদের এগেনস্টে সাজা ঘোষণা করা হয়। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন আমাদের প্ল্যানেট ডিপি স্যার, চুঁচুড়া কোর্টের আমাদের ডিস্ট্রিক্টের প্রধান ডিপি আছেন। তো আমি স্যারকে রিকোয়েস্ট করবো যে ইনস অ্যান্ড আউটস অফ ট্রায়াল যদি আমাদেরকে বলে দেন। আপনারা এসেছিলেন কালকে, আপনারা একটা কভার করে গেছেন যে কালকে চুঁচুড়া আদালতে একটা বিরল সাজা হয়েছে। বিরল আমি এই কারণেই বলবো, একসঙ্গে 25 জন আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন কালকে মহামান্য বিচারক, আমাদের হুগলি কোর্টের ফার্স্ট ট্র্যাক কোর্ট মাননীয় পীযূষ কান্তি রায় মহাশয়। তিনি কালকে 21 জনকে দোষী সাব্যস্ত করেছেন। কোন মামলায়? মামলাটা হচ্ছে 2017 সালে একটা ছেলে ধরা সন্দেহে একটা শিক্ষিত একটা পরিবার, শিক্ষিত বা যাই হোক না কারণ যে কোনো একটা পরিবার, তিনি কল্যাণী থেকে তারা মা মেয়ে তাদের ড্রাইভার নিয়ে গাড়িতে করে এসেছিলেন বলাগড়ের একটা গ্রামে কাজের লোকের সন্ধানে, এবং তাদেরকে ছেলে ধরার সন্ধানে যেভাবে তাদের মারধর করা হয়েছে এবং তাদেরকে জ্যান্ত পুড়িয়ে ফেলবার জন্য তাদের গাড়িতে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ আসে, পুলিশ এসে তাদের যখন উদ্ধার করতে যায় তখন পুলিশের ওপরেও নির্মমভাবে তাদের মারধর করে এবং মারধর করার ফলে অনেক পুলিশ আহত হয় এবং তার মধ্যে একজন পুলিশ পার্সোনাল যিনি হচ্ছে সিভিক ভলান্টিয়ার, তারকে তীর দিয়ে বিদ্ধ যেমনভাবে করেছিল
যে সে প্রথমে বরাবর হাসপাতাল, সেখান থেকে কল্যাণী, সেখান থেকে পিজিতে গিয়ে দীর্ঘদিন ট্রিটমেন্ট হওয়ার পরে তিনি বাঁচতে পেরেছেন, নাহলে আজকের এই মামলাটা কিন্তু খুনের মামলায় বলে বিচার হতো। যাই হোক, কালকে মহামান্য আদালত 25 জনকে দোষী সাব্যস্ত করে আজকে তাদের বিচার তাদের রায় ঘোষণা করেছে। আপনাদের কালকেই বলেছিলাম যে প্রত্যেকটা আসামিকে এরকমভাবে তাদের নেওয়া হয়েছিল কিভাবে না, প্রত্যেকটা আসামিকে 435, 149, 307 রেড উইথ 149, 304 না তাদের প্রত্যেকে 435 রেড উইথ 149, 326 রেড উইথ 149, 333 রেড উইথ 149, এই প্রত্যেককে কিন্তু এই কটা ধারাতে কমনলি তাদের গিল্টি হোল্ড করা হয়েছিল। আর দুজনকে, যাদের নাম হচ্ছে গোপাল রায় এবং পূর্ণিমা মালিক, এই দুজনকে গতকালই মহামান্য আদালত 307 রেড উইথ 149 ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে তাদের সাজার ঘোষণা হলো। এই প্রথমে বলি, গোপাল রায় এবং পূর্ণিমা মালিক যাদের 307 রেড উইথ 149 দোষী সাব্যস্ত করেছেন, তাদের মহামান্য আদালত যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছেন এবং এছাড়া বাকি প্রত্যেককে অর্থাৎ 23 জনকে অন্য 3টে ধারায় 435, 326, 333 রেড উইথ 149 সেই ধারাতে প্রত্যেককে 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন এবং সেই সঙ্গে 5,000 টাকা জরিমানা। এইভাবেই এবং সেই প্রত্যেকটা যে কনভিকশন যেটা হচ্ছে সাজা সেটা একই সঙ্গে চলবে। তা এটা তো একটা চুঁচুড়া আদালতে একটা বিরল ঘটনার একটা দুর্ধর্ষ রায় হয়েছে এবং এরকম ঘটনা এবং পুলিশ উপযুক্ত তদন্ত করেছে। পুলিশ মানুষকে বাঁচাতে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছে, এই বিচারের রায়টা এইভাবে না হলে পারে কিন্তু ঠিক জনগণের কাছে বার্তাটা সঠিক পৌঁছতে না। এই রায়তে এবং যথোপযুক্ত রায় হয়েছে, আমি তো যথেষ্ট খুশি এবং এই মামলাটা আমি বিচার করার দায়িত্ব দিয়েছিলাম জয়ন্ত শাহকে, আমারই সতীর্থ, এবং তারপরে সে আমার ছাত্রও বটে, বসন কলেজে আমার কাছে ল পাস করেছে সে। তা আমরা দুজনেই খুশি।